স্ক্রিপ্টের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল তার জীবন। সেই মানুষটারই জীবনের শেষ স্ক্রিপ্টটা এমনভাবে লেখা হবে কে জানত। উদয়ের মধ্য গগনে অরুণোদয়ের এমন অস্তাচলে যাওয়ার তো কথা ছিল না। রবিবার দীঘার কাছে তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। সন্ধে এই খবর সামনে আসতেই বাকরুদ্ধ সহ অভিনেতা ও শিল্পীরা। ভালো লিখতে পারতো, পড়াশুনো করতো, প্রচুর নাটক করতো, খুব ভালো নাটক। আমাদের ইন্ডাস্ট্রি তো ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো, ওর একটি ছেলে আছে। আমি সবার কথাই ভাবছি আর কি, সবার জন্য একটা বড় ক্ষতি। মানে আমার দিদি মুর্শিদাবাদ থেকে ফিরছে, ও ট্রেনে একা ট্রাভেল করছে, ও ট্রেন থেকে ফোন করছে, বলছে আমার হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে। এবার ও তো ট্রেনে একা ফিরছে, ওর কি হচ্ছে আমি জানি না। লস কিনা আমি জানি না, হয়তো লস, আমার অনেক বড় লস। নাকতলা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ, আশুতোষ কলেজ থেকে বিসিএ। পড়াশোনার সাথে সাথে অভিনয়ও চলত সমান তালে। কিন্তু 40-এর কোঠার শুরুতেই এভাবে সবটা শেষ হবে কে জানত। যথেষ্ট ভালো অভিনয় করতে পারে, নয় যে জানে না, অনেক কিছুই জানে। এটা একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। এই কিছুদিন আগেই জাস্ট ছবি শেষ করলাম, একটা সিন করলাম, আমরা বহু রাত ধরে শুটিং হলো, এবং তখন ও আমাকে বললো যে দাদা সিনটা ঠিক আছে তো। আমাকে বললো যে দাদা আমার এই পডকাস্টটা আছে, সেটা তুমি এসো, কিন্তু এসব কথা হলো। তারপর মানে এই একটা মর্মান্তিক খবর শুনলাম, শোনার পরে মানে অদ্ভুত লাগছে আমার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব। মাত্র 3 বছর বয়সে বাবার হাত ধরেই নাটকে হাতেখড়ি হয় রাহুলের। অভিনয় জগতে দাপিয়ে বেড়ানো রাহুল জীবনের শেষ দিনটাতেও শুটিং করেছেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও শুনেছেন প্যাক আপ। তারপর সমুদ্র হাতছানি দিয়ে ডেকেছে তাকে। আক্ষরিক অর্থেই জীবনের প্যাক আপ কি এভাবেই হবার ছিল? আমি যেটুকু শুনতে পাচ্ছি, তালসারির যে জায়গাটায়, ওখানে আমি বহুবার শুটিং করেছি। ওখানে হঠাৎ করে জলটা বেড়ে যায়, আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে। তখন ওরকম জল বেড়ে যেতে আমি দেখছিলাম পায়ের নিচে জল, হঠাৎ করে দেখলাম গলা অব্দি জল। জলটা যখন নেমে যায় এবং জলটা যখন বেড়ে যায়, ওই ক্যালকুলেশনটা সবসময় সেইটাতে হয়েছে না কি হয়েছে আমি জানি না। এই ঘটনাটা খুবই মর্মান্তিক। অ্যাকচুয়ালি ও হচ্ছে যেমনি ভালো অভিনেতা, তার সঙ্গে ওর এত জ্ঞান বলে কিন্তু ওর কোনোদিন কোনো মানে অহংকার ছিল না। এই ছিল, এই নেই, জীবন এমনই অনিশ্চিত। কালকেও শুটিং করেছি একসঙ্গে, আজকেও শুটিং করেছি। সকাল থেকে 3টের সময় আমার প্যাক আপ হয়ে যায়। আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে আসি কলকাতা। রাস্তাতে ফোনে খবর পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল ইজ নো। দুর্ঘটনার খবর পেয়ে রাহুলের বিজয়গড়ের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা সবাই আছি, আমাদের এই পাড়ার যত সবাই আমরা রয়েছি। ওর মার কাছেও আমাদের লোকেরা রয়েছে, নিচেও আমরা সব কিছু রয়েছি। আমরা সর্বতভাবে ওদের পরিবারের পাশে আছি। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কি করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু অভিনয় নয়, লেখালেখিতেও সমান দখল ছিল রাহুলের। 10টার বেশি বই লিখেছেন। থিয়েটার বলতে ছিল প্রাণ। চিরদিনই তুমি যে আমারের রাহুলকে চিরদিনের জন্য হারালো অভিনয় জগৎ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.